আজকে তো আমরা আজকে আমি সাথীকে আমার ব্লগে নিলাম। সরি, অনেক সুন্দর লেগেছে জিল্লুকে। আমার সবথেকে ভালো লাগছে মিরাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। তো সবাই কেমন আছো? আফটার এ লং টাইম তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। অনেকদিন চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, বাট রাইট নাও এখন তোমাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমরা কোথায় গেছিলাম আমরা আজকে গেছি বরবাদ দেখতে, জিল্লু দেখতে, জিল্লু নাকি দেখতে গেছে? এটা ভুলে গেছো? আরিয়ানকে দেখতে। আরিয়ান আচ্ছা, নিতু কোনটা জানো? আজকে আমরা দেখলাম বরবাদের স্পয়লার দিয়ে দিচ্ছিল এই দুর্দানা, বাট এটা আসলে দেওয়া যাবে না। তোমার বরবাদ সিনেমা দেখে কেমন লাগলো? আসলে সাকিব খানকে আমি এতদিন শুনতাম যে মেগা স্টার, কিন্তু আসলে সাকিবের কোনো মুভি আমার কোনোদিন দেখা হয়নি। যাও দেখছি ছোটকালে ডিসুম দেখছি, মানে এগুলো আমার তেমন একটা দেখা হয় নাই, তাও ছোটবেলায় ডিসুম দেখছি। হ্যাঁ, মানে ওই যে কয়েকটা থাকে না টিভিতে চলতেছে হুটহাট দেখায়। ও আচ্ছা, হ্যাঁ। কিন্তু তুফান দেখার পর আমি বুঝতে পারলাম যে সাকিবকে কেন মেগাস্টার ডাকা হয়, এবং আজকে বরবাদ দেখার পর আই এম প্রাউড টু সে আই এম আ সাকিব ফ্যান। আচ্ছা, বাই দ্য ওয়ে, আসলে আগে যেমন শাকিব খান ভাইয়াকে আসলে অনেকভাবে অসম্মান করা হতো, যে তার ফ্যান্স ফলোয়ার হচ্ছে শ্রমিকরা, রিক্সা চালকরা, আর মানে একটু লোয়ার ক্লাস পিপল যারা। এটা আসলে প্রাউডের ব্যাপার যে তারাও আসলে শাকিব খানের সেই প্রথম থেকে এখন পর্যন্ত শাকিব ভাইয়ের পাশে আছে, সেই সাকিবিয়ান হিসাবে। আর এখন যারা যে গুলশান বনানীতে থাকে তারাও কিন্তু শাকিব খানের ফ্যান। হ্যাঁ, অবভিয়াসলি আমি তো অনেক আগে থেকেই ফ্যান, তো এটা বলার কিছু নেই। আর দিনের পর দিন দেখা যাচ্ছে শাকিব ভাইয়া ম্যাসিভ লেভেলে খেলতেছে। তো এই লেভেলে যে খেলতেছে, এই খেলার মতো হিরো মনে হয় না এমন খেলার মতো লেভেল আসলে কারো তৈরি হবে। বাট আমরা চাই বাংলা সিনেমার আসলে ভালো হোক, বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূরে চলে যাক। সাকিব ভাইয়ের যে ব্যাপক পরিবর্তনটা আসছে, এটা ক্রেডিটটা কে পাবে? ক্রেডিটটা অবভিয়াসলি টিমের সাথে যারা ছিল তারাই পাবে, ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরার পিছনে যারা ছিল। আর বিশেষ করে আসলে অনেকেই দেখা যায় যে মানে শুধু ডিরেক্টর বা ক্যামেরার পিছনে যারা থাকে তাদের কথা বলতেছে, ঠিক আছে। বাট দেখা যায় যে প্রোডাকশনে যারা কাজ করছে, লাইটে যারা কাজ করছে, ইভেন আরো অনেক মানুষজন আছে, তারা প্রচুর পরিমাণে কষ্ট করছে। কষ্ট করার পরে কিন্তু এই ফলটা এসেছে। তাদেরকে হয়তোবা সাকিব ভাই অবশ্যই থ্যাংক ইউ দিচ্ছে। আমরা দর্শক হিসেবে আমরাও থ্যাংক ইউ দিই, কারণ তোমরা যে পরিমাণ মানে যে লেভেলে কষ্ট দিছো, মানে একটা সিনেমা দেখলে বোঝা যায় যে না সেটার পিছনে শ্রম কতটুকু। মুভি মানে এইটার মধ্যে না বলিউড দেন তামিলের একটা অন্যরকম একটা ভাইবস আছে, সব না মিক্সড হয়ে গেছে, একদম মানে মিক্সড ইমোশনস বলেন, মিক্সড সিনস বলেন, জাস্ট জোস। আচ্ছা তাই? কিন্তু আমি আসলে সাকিবের থেকে বড় ফ্যান হলাম জিল্লুর। ভাই আমি ভাবছিলাম যে ওরা বলবে আমার নাম, এটা হইলো কিছু। আমরা মিরাজ খানেরও ফ্যান। মিরাজ তো মিরাজই, আর জিল্লু তো জিল্লুই। না যাই হোক, এখানে কিন্তু মানে পুরো মুভির মধ্যে একটা হাইলাইটেড ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে জিল্লু। মানে এটা বলতে হবে, জীবনে এইরকম একজন থাকা অনেক জরুরি। হ্যাঁ, বাট এটা আসলে একমাত্র মুভিতেই হারানো উচিত, সিনেমাতেই পসিবল। আদারওয়াইজ অফলাইন বা আমাদের দৈনন্দিন জীবনে এটা পাওয়াটা খুবই টাফ, কারণ এখন তো বর্তমানে বেঈমানের সংখ্যা খুবই বেড়ে গেছে। বাট আরেকটা বলতে হবে যে এই সিনেমার যেই ম্যাসিভ লেভেল বা স্ক্রিন প্লে থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। বরবাদ সিনেমাটা দেখো, বাংলা সিনেমা দেখো, শুধু বরবাদ না, আসলে দাগি আছে, জঙ্গলি আছে, আরো অনেকগুলো সিনেমা হয়তো ঈদে রিলিজ হয়েছে, সবগুলো সিনেমা দেখো। এই মুভিগুলোর কারণেই বাংলা সিনেমার প্রতি মানুষের ঝোঁকটা আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, বিশেষ করে প্রিয়তমা রিলিজ হওয়ার পরেই বাংলা সিনেমাটা একদম অন্য লেভেলে চলে আসে। প্রিয়তমার পরে পরাণ, তারপরে সুড়ঙ্গ, তারপরে বরবাদ, মানে একের পর এক সিনেমা আসতেছে। ইনশাআল্লাহ কোনো একদিন আমারও সিনেমা চলে আসবে। সো গাইস, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। এভাবে কাজ করে যান আপনারা, আমরাও বাংলা সিনেমা দেখে গর্ববোধ যাতে করতে পারি। আর আমার চ্যানেলকে সবাই বলো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সুন্দরভাবে বলো, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মিরাজ চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব। পায়েলের একটা কথা বলি, ওর সাথে যদিও আমার বেশি দিন ধরে পরিচয় না, মানে অনেক আগে থেকেই চেনা জানা আছে টুকটাক, বাট তেমন কথা হয় না। বাট ওর ডান্সের ফ্যান আমি, সুপার। ওর ডান্স জোস, ঠিক আছে, ওর ডান্স
মানে যে কেউ দেখলে তোমরাও পাগল হয়ে যাবে আশা করি। তো ওর সবাইকে বিশ্বাস করলেও কখনো মিরাজকে বিশ্বাস করো এটা কোনো কথা, মানে আমি আমার কথাটা বাদে, হ্যাঁ আমি আমার কোনো জানা কিছুতে কখনোই নার্ভাস হই না, বাট আমি যদি ওর পাশে ডান্স করতে যাই না আমি নিজে নার্ভাস হয়ে যাব। ও এত ভালো ডান্স, Oh my সেটা God, তুমি thank you. সুন্দরী যে কোনো মেয়ের পাশে হাঁটলেই নার্ভাস হয়ে যাও মিরাজ। সুন্দরী। এটা হইলো কিছু? প্লিজ মিরাজের চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমাদেরকে বেশি বেশি দেখতে পারেন। ওকে, অ্যান্ড যারা বরবাদ দেখেছো কার কাছে কোন ক্যারেক্টারটা বেস্ট লেগেছে বলো, আমার কাছে তো কমেন্ট ডাউন জিল্লু। বিলো। এই যে এই মেয়েটা আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, আবার সাথী আপু এসেও আমাকে ডিস্টার্ব করতেছে, মানে ক্যামেরা অফ করে দিবে। এনিওয়ে এখানে আসছিলাম আমরা একটু ছবি তোলার জন্য, মানে এত ক্রাউড আমরা ছবিটা তুলতে পারি নাই, মানে একে তো ছবি তুলতে পারি নাই। ওর অনেক বেশি খুশি লাগতেছে, মানে আজকে ওর ঈদ। অনেক 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 সুন্দর লেগেছে জিল্লুকে। আমার সবথেকে ভালো লাগছে মিরাজ। মুভি দেখা শেষ করে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এখানে আমরা ডিনার করব। ডিনার শেষ করে তারপর যে যার বাসায়। আজকে অনেকদিন পরে আমার ইউটিউব চ্যানেলে একটা ব্লগ করতেছি। আজকে তো আমরা সাথী আপু ডেট পাওয়া যাচ্ছে না, অনেকদিন পরে হচ্ছে, মানে আমার প্রত্যেকটা ব্লগেই তো আসলে সাথী আপু থাকে না, বাট আজকে আমি সাথীকে আমার ব্লগে নিলাম, সরি সাথী আপুকে আমার ব্লগে নিলাম। মানে এখন ওর মধ্যে যে জিনিসটা চলে আসছে, ও সবসময় আমাকে সাথী সাথী করে, এখন আর আপু নেই। কি সমস্যা? কাজ মানে কাজ এখনো রিলিজ হওয়ার আগেই এই শুরু করছে। না কাজ আমাদের যে সরি মানে বিগ প্রজেক্ট যেটা আর কি, ওইটার ব্যাপারে না বলি, বলা লাগবে না, যখন এটা ট্রেইলার আসবে তখন আপনারা বুঝে যাবেন। আজকে আমরা বরবাদ সিনেমা দেখলাম, কেমন লাগলো? অসাধারণ। ও এরকম একটা মুভি বাংলা ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে, মানে বলিউডের ভাইব দিছে অ্যাকচুয়ালি। একটা সেকেন্ডের জন্য চোখ স্ক্রিন থেকে সরানো যায় না। আর সাকিব খানের লুক অসাধারণ। সুপার। আসলে এমন সিনেমা আমাদের বাংলাদেশে অনেক দরকার, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যাবে। এপার বাংলা ওপার বাংলা যেহেতু মিক্স করে কাজ হচ্ছে, তো ইনশাল্লাহ আরো ভালো কিছুই হবে। আর লোকেশনগুলা, সেটগুলা মানে অসাধারণ। অসাধারণ, ইনশাল্লাহ আমাদেরও এমন শ্যুট হবে ইন ফিউচারে। যদি ভাগ্যে থাকে ইনশাআল্লাহ। আর আমাদের আসলে অনেকদিন পরেই দেখা হলো, প্রায় অনেক মাস পরে, কারণ আমাদের তো একসাথে শ্যুটও হয় না, আর দুইজনেরই আলাদা আলাদা শ্যুট হয়, দ্যাটস ওয়াই দেখাও হয় না। হয়তো কোনো টিম মিটিং না হলে কোনো দেখা যায় যে কোনো সেলিব্রেশন, বা অনেক সেলিব্রেশনে যাচ্ছিও না আমরা, যাচ্ছি। তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে সেলিব্রেশন বা কোনো টিম মিটিং ছাড়া আমাদের তেমন দেখা হয় না। অনেকের সাথে দেখা হচ্ছে, মজা হচ্ছে, ফান হচ্ছে। আজকে আমরা একটা ডিনারে আসছি, এখান থেকে আমরা ডিনার করে দেন চলে যাবো। আসলে মুভি শেষ হওয়ার পরে আর কি করব, ডিনার করে তারপর বাসায় যাব। আমার ব্লগটি এই পর্যন্ত, যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কোথা থেকে শুরু হয়েছিল কোথায় শেষ হয়ে গেল, আরে এইটুকুই ব্লগ। যাই হোক গাইজ, ব্লগের এন্ড করে দিচ্ছি। যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আর হ্যাঁ গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ।